সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব বিসিডি কোডের যোগ। তো বিসিডি কোড কিভাবে যোগ করে সেই জিনিসটা আজকে দেখি। তো বিসিডি কোড সম্পর্কে আমরা বিস্তারিত প্রিভিয়াস ভিডিওতে দেখেছি যে বিসিডি কোডকে একটা ডেসিমাল নাম্বারকে 4 ডিজিটে রূপান্তর করতে হবে, সেটা হচ্ছে বিসিডি কোড। তো 5 এর বিসিডি কোড হচ্ছে 0101, অর্থাৎ 101 এটা 5 এর বাইনারি কোড। এটা সামনে যদি 0 দিই অর্থাৎ 4 ডিজিটে প্রকাশ করি তখন সেটা হচ্ছে 5 এর বিসিডি কোড। একইভাবে 3 এর বিসিডি কোড 10011। এখন এই দুটো আমি যোগ করব, তো এটা সিম্পল যোগ, এটাতে কোনো সমস্যা হবে না। এটাতে যোগ করলে এটার যোগফল 8 হবে, 5 আর 3 এর যোগফল 8 আমরা জানি। তো এই জিনিসটা কিভাবে হলো, 1 যোগ করে যে 10 0 বসলো, হাতে 1 থাকে, সে হাতের 1, এই একে আবার 10 0 বসলো, আবার হাতে 1 থাকে, সে 1, আর এই একে আবার 0 হাতে 1 থাকে, এই হাতের 1টা এবার এখানে বসে গেল। এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা যখন হবে সেটা হচ্ছে কি, যে যোগফল যখন আমার 9-এর চাইতে বেশি হবে, 10, 11 এগুলো যখন যোগফলটা আসবে তখন আমার প্রবলেমটা হবে। তো সেই জিনিসটা আমরা কিভাবে চেক করি, কারেকশন করব সেটা দেখি। এই যে আমরা দেখতে পাচ্ছি 8 আর 5, এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে যোগফলটা হচ্ছে 13। তো এই 13 সংখ্যাটা, যে এটা বাইনারি নিয়মে যোগ করলে এটা যোগফলটা আসে হচ্ছে 13, এটার ডেসিমাল ভ্যালু হচ্ছে 13। তো এই 13 তো আমরা ডেসিমাল বিসিডি কোডে প্রকাশ করতে পারবো না। বিসিডি কোডে প্রকাশ করা যাবে সর্বোচ্চ 0 থেকে 9 পর্যন্ত, 9 এর পরে আর বিসিডি কোডে প্রকাশ করা যায় না। তো সেক্ষেত্রে আমরা সমস্যাটা কিভাবে সমাধান করব, সেটা হচ্ছে যখনই আমার 9-এর চাইতে বড় সংখ্যা আসবে সেক্ষেত্রে আমার সেই রেজাল্টের সঙ্গে 6 যোগ দিতে হবে। 6 যোগ দিলে পরে আমার একটা ক্যারি আসবে, অর্থাৎ সেটা বামের ডিজিটে চলে যাবে আর ডানের ডিজিটে আমি ক্যারি ছাড়া যে রেজাল্ট এটা পাবো। তো এইটা, এই যে 13, এই 13-র সাথে যদি এখন আমি 6 যোগ দিই তাহলে 13-র বাইনারি এটা 1101 আর তার সাথে 6 যোগ দিচ্ছি, 6 এর বাইনারি হচ্ছে 0110, 6 এর বিসিডি কোড এটা। এখন যদি আমি যোগ দিই তাহলে যোগফলে দেখা যাবে যে 10 যোগ করে 1, 01 যোগ করে 1, 11 যোগ করে হচ্ছে 10, 0 বসলো, হাতে 1 থাকে, আবার 10 আর হাতে রেখে 10 যোগফল হয়, সে 0 বসলো, 1টা হাতে থাকলো। তাহলে এই 1টা যে হাতে থাকলো, এই 1টা এখন ক্যারি হিসেবে চলে আসলো। এই ক্যারি হিসেবে আসে, এটা বাম পাশের ডিজিট হয়ে গেল আর এটা হচ্ছে ডান পাশের ডিজিট। এইভাবে এখন এটা আমরা যদি হিসাব করি এটা হচ্ছে আমাদের 13। তো এটা হচ্ছে রুলস নাম্বার 1, কারেকশন রুল 1। যদি বিসিডি কোডের যোগফল 9 চাইতে বেশি হয় সেক্ষেত্রে আমাকে 6 যোগ করতে হবে। আরেকটা রুল আছে, সেটা হচ্ছে ক্যারি যদি আসে, তাহলে প্রথম রুল দেখলাম যদি 9 চাইতে বড় হয় তাহলে 6 যোগ করতে হবে, 8 যদি ক্যারি বের হয় তাহলে একই কথা, 6 যোগ করতে হবে। সেটা কিরকম দেখি, এই যোগফলটা যদি আমরা চিন্তা করি, 48-এর সাথে আমরা 59 যোগ দিচ্ছি, তাহলে দেখা যাবে যে এই যে 01 যোগ করে 1, 00 যোগ 000, এই 11 যোগ করে 0 আসলো আর 1টা হাতে থাকলো, এই 1টা কিন্তু এইখানে চলে যাবে, পরের ডিজিটে চলে যাবে, পরের বিসিডি কোডে চলে যাবে। তাহলে সেক্ষেত্রে আবার যোগ করে 10 যোগ 11 যোগ করে 0 হাতে 1 থাকে, 001। আচ্ছা, যেটা বাইনারির নিয়ম, আমি আর এটা বিস্তারিত বলছি না। তো এখন এইখানে দুইটা কেস ঘটেছে, সেটা হচ্ছে এই জায়গায় যোগ করতে যে আমার একটা ক্যারি আসছিল, সেই ক্যারিটা আমি বাম পাশে দিয়ে দিয়েছি, বাম পাশের ডিজিটে। আর এখানে যে সংখ্যাটা আসছে সেই সংখ্যাটা হচ্ছে 9 চাইতে বড়, অর্থাৎ এটা 10-এর বাইনারি কোড। তাহলে এখন আমাকে দুই জায়গায় 6 যোগ দিতে হবে, 6 যোগ দিলে আমি অ্যাকুরেট রেজাল্টটা পাবো। দুই জায়গায় যদি 6 যোগ দিই, অর্থাৎ এটার সাথেও 6 যোগ দিতে হবে, এটার সাথেও 6 যোগ দিতে হবে। তার জন্য এই সংখ্যাটা এখানে লিখলাম, এই সংখ্যাটা এখানে লিখলাম, এর সাথে 6 যোগ দিলাম, এর সাথে 6 যোগ দিলাম। 6 যোগ দেওয়ার পরে আমি যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে এরকম, এখানে পেলাম যে 0111, এখানে 4টা 0, এখানে 1। এখন যদি আমি এইটাকে ডেসিমালে দেখিতে চাই তাহলে দেখবো যে এটা 107, তো এটা 1, এটা 0, এটা 7। তো এইভাবে আমার বিসিডি কোডের যোগ দিতে হবে। এখন আসি আমরা যে সার্কিটের এটা একটা স্ক্রিনশট প্রতিরাস
প্রোটিয়াস সিমুলেশন সফটওয়্যার এটা একটা স্ক্রিনশট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7483 এটা অ্যাডার আইসি নিছি। এই অ্যাডার আইসি নেওয়ার পরে এই অ্যাডার আইসি থেকে আমার এটা আউটপুট আমি নিতে পারতাম। সেটা হচ্ছে কি যে নরমাল ক্ষেত্রে, কিন্তু আমার কেসটা তো ভিন্ন, যে যদি 9 চাইতে বড় হয় অথবা 10-এর যদি ক্যারি আসে, তাহলে আমার তার সাথে আবার 6 যোগ দিতে হবে। এই 6 যোগ দেওয়ার জন্য এই আইসি গুলা। এই যে এই সার্কিটটা হয়েছে, এখানে 2টা অ্যান্ড গেট আছে, 2টা অর গেট আছে। এটা হচ্ছে ওই যে বাড়তি 6 যোগ দেওয়া হচ্ছে তার জন্য। তো এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছি আমরা, যে এখানে আমি যোগ দিয়েছি হচ্ছে 5 আর এখানে 3। 5 এর বাইনারি 101 আর 11। তো এই 5 আর 3 এর যোগফল হচ্ছে 8। এরপরে যদি আমরা দেখি, এই জায়গায় আমরা এসে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 8 এর বাইনারি বিসিডি কোড আর এটা হচ্ছে 5 এর বিসিডি কোড। তাহলে 8 5 13। এই ক্ষেত্রে এই সার্কিটটা কাজ করছে এবং দেখা যাচ্ছে যে 13 সে এটা তার যে ফর্মুলা অনুযায়ী কাজ করে। এখানে 3 দেখাচ্ছে, এটা হচ্ছে এককের অংশ, আর যে দশকের অংশটা এটা এই ক্যারিতে আসছে। এটা যদি আমি আরেকটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে দেখাতে পারতাম তাহলে সেখানে 1 দেখাতো। অর্থাৎ যদি যোগফল আমার 9 চাইতে বড় হয় তাহলে সে এইরকম ভাবে 6 যোগ করবে, 6 যোগের এই সার্কিট এর মাধ্যমে সে রেজাল্টটা দেখাবে।